নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব অতি সহজ এবং সুস্বাদু পটলের একটা রেসিপি, যেটা হচ্ছে চাল পটল। আজকের রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই চাল পটল কিন্তু নিরামিষ রান্না, রুটি কিংবা ভাত দুয়ের সাথেই ভালো লাগে, তবে ভাতের সাথে এটা বেশি ভালো লাগে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি নিয়েছি আলু আর পটল। আলু এখানে দুটো আলুকে কেটে নিয়েছি, আর পটল এখানে প্রায় আমার 400 গ্রামের মতো পটল রয়েছে। পটলগুলোকে খোসা ছাড়িয়ে কেটে দুখণ্ড করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য মিক্সিং জারে একটা বড় টমেটোর হাফ নিয়ে নিলাম, তার সাথে কয়েক কুচি আদা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর তার সাথে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। এবার অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে রেখে দেবো। একটা বাটা মশলার মতো পেস্ট তৈরি হয়ে যাবে। জল দিয়ে সমস্ত মশলা গুলে নিয়ে একটু ভিজিয়ে রেখে দিলে একদম কিন্তু বাটা মশলার মতো টেস্ট হয়। এবার কড়াইতে দিয়ে দেবো ঘি। আমি এখানে এই 2 টিস্পুনের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিচ্ছি। চালটাকে প্রথমে আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব, আর চালটাকে এই জন্য আমি একটু আলাদা করে ভেজে রাখছি, যাতে চালটা সুন্দরভাবে ঝরঝরে থাকে। মিনিট 2-3 সময় ধরে চালটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর চালটা যদি ভালো করে ভাজা থাকে, এই ধরনের রেসিপিগুলোতে চাল কিন্তু গলে যায় না, বেশ সুন্দর দানা দানা থাকে, যাতে খেতেও বেশ টেস্ট লাগে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজবে, নাহলে চাল চট করে পুড়ে যাবে। যখন দেখবে এরকম কুটকুট করে আওয়াজ হচ্ছে আর ঝরঝরে হয়ে গেছে, চালটাকে এবার নামিয়ে রেখে দেবো। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সাথে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ফোড়নটা থেকে যখন সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে, এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা পটল আর আলু। খুব সহজ রান্না, চটজলদি হয়ে যায়। বাড়িতে কিন্তু এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন, খেতেও বেশ সুন্দর হয়, আর এটা তার একটা খুব সুন্দর সুগন্ধ বেরোয়। আলু আর পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু আলু পটলের মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢেকে রান্না হতে দেবো, যাতে সুন্দরভাবে ভাজাও হয়ে যায় আর আলু পটলটা কিছুটা সেদ্ধ হয়ে আসে। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। আলু পটলটা বেশ কিন্তু খানিকটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হতে লাগবে। আর একটুখানি আমি মিনিট খানিক নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব আমি ভেজে রাখা গোবিন্দভোগ চালটা। চালটা দিয়েও আলু পটলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের পরিমাণ কিন্তু পটল আলুর পরিমাণের সমান এরকম হবে না, চালের পরিমাণটা পটল আলুর থেকে কিন্তু একটু কম হবে, এটা মাথায় রেখে করবেন। এবার এই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম। এবার এই বাটা মশলাটা দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কয়েকটা কাজু। কাজুগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এই কাজু আর কাঁচা লঙ্কাটাকে পটল আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলার পেস্টটা। সামান্য একটু জল অ্যাড করে দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা সহযোগে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মিনিট 2-3 সময় ধরে। এবার একটু ঢাকা দিয়ে কষাতে থাকবো, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় আর রান্নাটাও খুব সুন্দর সুস্বাদু হয়। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন
মশলা কিন্তু বেশ ভালো করে ড্রাই হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। আর এর সাথে চালটাও কিন্তু অনেকটা কুক হয়ে গেছে। একটু ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। জল এখানে আমি 2 বাটি মতো জল দেবো, কারণ এটা আমি ঝোল করব না, যেহেতু চালটা সেদ্ধ এখনও হওয়া বাকি রয়েছে, সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 2-3 ঢাকা রাখার পরেই আমি ঢাকাটা খুলে নিয়েছি। চাল কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, কারণ এই চাল কিন্তু খুব যে একদম নরম হয়ে যাবে সেরকম নয়, একটু দানা দানা থাকবে, সেই পর্যায়ে অবধি চালটাকে সেদ্ধ করব। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি 1/2 চামচের মতো চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা চাল আমি জাস্ট একটু হাতে করে দেখাবো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চাল কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি 2 টিস্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি, আর এর সাথে অল্প একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার হালকা হাতে এটাকে একটু মিশিয়ে নেব, নিয়ে এটাকে সার্ভ করে নেব। আজকের রেসিপি কিন্তু একদম তৈরি। এই চাল পটল অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন।